আমাদের শেষ কোশ্চেন এটা উৎপাদকের বিশ্লেষণ করি। শেষ কোশ্চেন মানে একটু মাথার বুদ্ধি খেলাবে, ঠিক আছে। আমাদের কোশ্চেন দেখ 6a প্লাস b তা হোল স্কয়ার আছে এখানে, আর মাঝ দেখবি 6a মাইনাস the হোল স্কয়ার আছে, আর মাঝখানে দেখবি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। আমরা একটু বলতো, আমি এটা ফর্মুলা জানি ভাঙতে পারবো, এটা ফর্মুলা জানি ভাঙতে পারবো, এটা ফর্মুলা জানি ভাঙতে পারবো, ঠিক আছে। কোনটা ভাঙলে সব থেকে ভালো বলতো? আমরা কি এটা নিয়ম কি জেনেছিলাম, এখানে যদি স্কয়ার থাকে তো এরকম একটা এখানে খালি থাকতে হবে, মানে ওর অর্ধেক করা একটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। এখানে যদি যে সংখ্যা থাকবে তার স্কয়ার থাকে তো ওই সংখ্যাটা এখানে অর্ধেক করা থাকতে হবে, ঠিক আছে। এটা আমরা প্রথম জানতাম কি জানতাম না? তাহলে এখানে a প্লাস b থাকে তো এখানে a প্লাস b থাকতে হতো, ঠিক। এখানে a মাইনাস b আছে তো এখানে a মাইনাস b থাকতে হতো। তো এখানে একটু খেয়াল করতো a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কি রে? a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা। তো a প্লাস b এখান থেকে তো a প্লাস b হচ্ছে, এখান থেকে a মাইনাস b দুটোই চলে আসছে, তাহলে আমি এখান থেকে a লাইনটাকে এভাবে লিখতে পারি না, 6a প্লাস b তার হোল স্কয়ার প্লাস 5, এটা ফর্মুলাতে লিখে দিলাম, একবার a প্লাস b একবার a মাইনাস b, মানে 6a মাইনাস b তার হোল স্কয়ার। ভালো খেয়াল কর, এটা আছে এটাই তো আছে, কিন্তু এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে 1 আছে, ওর অর্ধেক 2 আছে, পাওয়ারে এটাই আছে, মাথায় কি আছে 1 পাওয়ার আছে, ঠিক আছে। এবার যে তরমি লেখাটা হয়ে গেছে, আমার দুটো সংখ্যা পেয়ে গেছি মাঝখানে এটা, তাহলে কি করতে বলতো 6 6 36, তাহলে এমন দুটো সংখ্যা আকারে বের করবো যাতে 5 পাওয়া যায়। কি পাওয়া যায়? 5 কি করে 5 পাওয়া যাবে? যোগ করে না বিয়োগ করে? বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ করে 5 পেতে হবে 36 টাকা থেকে। 36 টাকা ভাঙ, 36 মানে 4 9 36, আর 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, আমরা পেয়ে গেছি ওই জিনিসটা। 4 9 36 হয়, আর ওটা বদলে 5 হয়। তাহলে 5 এর জায়গাতে আমরা তাহলে লিখবো 6a প্লাস b তা হোল স্কয়ার প্লাস 5 এর জায়গায় লিখবো তাহলে 9 বিয়োগ 4, 9 বিয়োগ 4। এবার এখানে তো শুধু বুঝানোর জন্য বললাম, ঘুরে আসি সূত্রটাতে, ঘুরে আসি ঘুরে আসবো, ধরে না নাকি? আচ্ছা একটা কাজ করি, এটা করে করা যাবে, কিন্তু এটা রং করে তোমার মাথার উপরে প্রচুর ধ্যান দিয়ে উঠতে হবে, চক্ষু হয় তোর বাড়িতে করবো এটা। ধরি ধরি এখানে যে a প্লাস b টা আছে এটা মানে হচ্ছে x, আর এটা a মাইনাস b আছে সেটা মানে হচ্ছে y। এটা করলে অঙ্কটা ছোট হবে আর তাতে বুঝতে পারবো, দেখবি দেখ 6 এটা তাহলে আমাদের x মাথায় স্কয়ার প্লাস 5 এটা আমাদের x, এটা আমাদের y মাইনাস 6 এটা আমাদের y টা স্কয়ার। ছোট হয়েছে অঙ্কটা। এবার আগে অঙ্ক হয়েছে না যেটা আমরা করে এসেছি 1 2 3 4 মতো অঙ্কগুলো। এবার 36 এর 5 মানে কত? 9 বিয়োগ 4, মানে সমান 6x স্কয়ার প্লাস 5 এর জায়গায় কত লিখবো 9 বিয়োগ 4 x y মাইনাস 6y স্কয়ার, এখান থেকে 6x স্কয়ার প্লাস xy গুণ করলে কি হবে 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কয়ার। এবার এখানে একটু খেয়াল কর, দুটোর 3 এর গুণান্তর পাওয়া যায়, 3 এর উৎপাদক, অর্থাৎ আমি 3 কমন পেতে পারি এখানে, আর এখানে x কমন পেতে পারি। 3 কমন নিলে পড়ে থাকবে 2, x কমন নিলে পড়ে থাকবে একটা আর x, 3 কমন নিয়ে থাকলে পড়ে থাকবে একটা আর 3, x কমন নিলে পড়ে থাকবে y মাইনাস দুটোর 2 এর গুণন 2 এর উৎপাদক বা 2 এর গুণান্তর পাওয়া যায়, অর্থাৎ 2 কমন। যখন 2 কমন করছি আর এখান থেকে কিছু একটা y কমন, 2y যখন কমন করলাম তো 4 এর কাছ থেকে 2 আসছে 2 পড়ে থাকবে, y নিয়েছি পড়ে থাকবে x মাইনাস 6 এর কাছ থেকে 2 নিয়েছি পড়ে থাকবে 3, আর y একটা নিয়েছি একটা y পড়ে থাকবে। একটু খেয়াল কর, এটা এটা দেখতে একই না? আরে একই কথা, একটু খেয়াল কর, মাইনাস সহ কমন নিয়েছি তো মাইনাসটা প্লাস হবে, এবার দেখতে একই হয়েছে। একটা মাইনাস থেকে মানে কি ওটা আলাদা, ঠিক আছে। এখানে মাইনাস সহ কমন এসেছে মানে এই জিনিসটা প্লাসটা মাইনাস হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু প্রথম খেয়াল রাখা উচিত, ঠিক আছে, সবসময়। আর এখান থেকে 2x plus 3y 3y একই হয়ে গেছে, 2x plus 3y করে দিলাম কমন, পরে থাকছে আমাদের 3x minus 2y, 3x minus 2y। এখন একটা কাজ করি, এখন একটা কাজ, এই যে আমি x এর মান কি ধরেছিলাম a plus b, x এর মান কি ধরেছিলাম
এ প্লাস বি আর ওয়াই এর মান ধরেছিলাম এ মাইনাস বি, লিখবো বসিয়ে পাই, বসিয়ে পাই, তাহলে বসিয়ে দিয়ে আমরা তাহলে 2 x এর জায়গায় কত a প্লাস বি মাইনাস 3 প্লাস 3 y এর জায়গায় কত a মাইনাস বি, যেটা ধরেছিলাম সেটা বসাচ্ছি, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম কারণ ভিতরে প্রথম নেমে গেছে। 3 x এর জায়গাতে x এর জায়গায় কি হবে a প্লাস বি মাইনাস 2, y এর জায়গাতে a মাইনাস বি, ব্যাস এবার আমি গুণটা করে দিব, শেষ। 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 2b, 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, বন্ধনী উড়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। 3 দিয়ে 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস 2b হয়ে গেল। যোগ বিয়োগটা করি, ওকে ডান হাতে দাও। অতএব কত আসছে দেখি, 2টা এ আর 3টা এ কত হলো, 5টা এ, কত এ 5টা এ, 3টা থেকে 2টা বাদ দিলে আমাদের 1টা হয়, কত হয় 1টা। যেহেতু আমার এখানে 3টা বড় আর ওর চিহ্ন বিয়োগ আছে, ওই জন্য এখানে হবে বিয়োগ চিহ্ন। এটা একটা কাজ শেষ। আরেকটা কাজ করি, 3টা এ আর 2টা এ, 3টা থেকে 2টা বাদ দিলে আমাদের 1টাই হবে, যেহেতু 3টা এ বড় ওর চিহ্ন প্লাস, তখন প্লাস চিহ্ন থাকবে। 3টা বি আর 2টা বি প্লাস প্লাস, দুটি প্লাস হয়ে আছে, 3 আর যোগ করলে আমাদের 5b, এটা आंसर হয়ে গেছে। দেখো চেহারাটা কেমন ছিল, একটু আমরা ভাবা মানে নিজের মাইন্ডটাকে একটু ভাবলাম, ভেবে দেখ এটা সহজ উত্তর করে আসলাম। যদি আমি এটা না ধরতাম, কাজ শুরু করে দিতাম, আমাকে আবার এটা কি করতে হতো, এখানে যখন আসতো 9 বিয়োগ 4 আসতো, আর এই পুরোটাকে 9 দিয়ে গুণ, এই পুরোটা আবার 4 দিয়ে গুণ, ঠিক আছে, কাটাকাটি হয়ে যেত, কাটাকাটি হয়ে যেত, কমন হয়তো সমস্ত কাজ একই মতো হতো, ঠিক আছে, কিন্তু লাইন গুলো একদম বড় হতো, ঠিক আছে। ওটার জন্য সব থেকে বেস্ট আইডিয়া হলো, যখন একই জিনিস পাচ্ছি আমরা ধরে নিবো, ধরে কাজ করবো। চলো লিখো, শেষ এখানে অঙ্কটা, বাকি দেখছি কটা আছে।